আমি ভাবলাম সবার সামনে শক্তিশালী হতে গিয়ে, সবাইকে সামাল দিতে গিয়ে তুমি হাঁপিয়ে ওঠোনি তো রাধা? কারণ সত্যি কথা হলো এটাই যে চিন্তা নিশ্চয়ই তোমারও হচ্ছে। আজ মেলার প্রথম দিন, তোমার কথা অনুযায়ী ভালো ছিল না, তাই না? আমার সাথে কথা বলো রাধা, হয়তো তোমার মনের ভার কিছুটা কমে যাবে। না তো, আমি এরকম কেন ভাববো? আমি জানি কাল মেলা অবশ্যই সফল হবে। তুমি আমাকে মিথ্যে বলতে পারবে না রাধা, কারণ কোনো ব্যক্তি নিজেকে মিথ্যে বলতে পারে না। আমি তোমার হৃদয়ের প্রত্যেকটা কথা জানি। আমি তোমাকে তোমার থেকে বেশি চিনি রাধা, আর তুমি এই কথাটা জানো। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এটা আমি কি করছিলাম? আমি চিন্তিত না। আমার কৃষ্ণের সহানুভূতি ভরা কথার সাহায্য চাই না। আমি সব সামলাতে পারবো। সাফল্য, যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে, তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা।